মাত্র 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে হয়ে যাবেন আপনি 1 লাখ টাকার মালিক। কিভাবে সম্ভব? অবশ্যই এর জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আর সেই সাথে আমার আজকের দিনের কাজকর্ম, প্রিয় আপুদের কমেন্ট, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, তাই আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। মাত্র 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে কিভাবে লাখ টাকা হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। সকালে ভিডিওটি করেছি, আসলে সকালের ভিডিওগুলো না খুব বেশি একটা করা হয় না, কারণ বাচ্চাদের স্কুল থাকে আর এ সময় তো ছেলেমেয়ের এক্সাম চলছে। সকালটা অনেকটা ব্যস্ততাতেই থাকা হয়, যার জন্য অনেক দিন সকালের কোনো ভিডিও শেয়ার করতে পারি না। মাছের পানিগুলো চেঞ্জ করেছিলাম, তো মাছের পানি যখন চেঞ্জ করি তখন কিন্তু গাছে পানি দিয়েছি। তখন দেখলাম অনেক ফুল পড়ে আছে, তো ভাবলাম যে আজ একটু সাজিয়ে রাখি। সব সময় বেলকনিটা যখন পরিষ্কার করে নেওয়া হয় তখন তো ফুলগুলো ফেলে দেই, তো আজ একটু সাজিয়ে রেখেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়ে যখন দেখতে পেয়েছে তারা কিন্তু অনেকটা খুশি হয়েছে। জিরা পানি সবার শরীরের জন্য অনেক বেশি উপকারী, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। অনেকে আছেন নিয়মিত জিরা পানিটা খেয়ে থাকেন, যদিও বা আমার নিয়মিত খাওয়া হয় না, তবে মাঝে মাঝে একটু ট্রাই করি। রাতে একটু জিরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সে পানিটা আমি নিয়েছি আর সেখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, সেই সাথে মধু অ্যাড করে দিয়েছি। 1 টেবিল চামচ ইসবগুলের ভুসি অ্যাড করে দিয়েছি। জিরা পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই সাথে যাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ফ্যাট কমাতে অনেক বেশি সাহায্য করে, এছাড়াও হার্ট সুস্থ রাখে। তো জিরা পানির অনেক উপকারিতা, এর আসলে বলে শেষ করার মতো না। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, অ্যাকুরিয়াম কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত কি কি হয়েছে তা তো সবাই কম বেশি জানে। তো যারা আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, হয়তোবা তারা আজ প্রথম জানতে পারবেন। তো যাই হোক, মাছ কিনে নিয়ে এসেছিলাম, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু মাছের ছানা হয়েছিল। 1 সপ্তাহও লাগেনি, 4 দিন পরেই মাছের ছানা হয়েছিল, আর সেই ছানাগুলোকে আলাদা করেছিলাম। আসলে প্রথম অ্যাকুরিয়াম নিয়েছি, অ্যাকুরিয়াম সম্পর্কে কিন্তু কোনো ধারণা ছিল না। যাই হোক, নিজের বুদ্ধিতে যতটুকু করতে পেরেছি আর কি। তো এখন ছানা মাছগুলোকে আমি অ্যাকুরিয়ামে দিয়েছি, আর এই যে ছোট্ট একটা অ্যাকুরিয়াম টেবিলের উপরে রেখে দিয়েছি। আসলে পানি চেঞ্জ করেছি জন্য কিন্তু এখানে আছে, যখন একটু ফ্রি হয়ে যাব তখন কিন্তু আবারও সরিয়ে রাখবো। তো বড় মাছগুলোকে এখানে দিয়েছি, কারণ এটাতে করে পানি চেঞ্জ করা আমার কাছে অনেকটা বেশি সুবিধার মনে হচ্ছে। অ্যাকুরিয়ামের ভিতরে যে স্টোন দেয়া ছিল, কালারিং স্টোন এবং লতা পাতাগুলো, সেগুলো ভালো করে ক্লিন করে রেখেছি। একটু সময় সুযোগ করে আবারও কিন্তু অ্যাকুরিয়ামে দিয়ে দিব। আপনাদের ভাইয়ার জন্য গ্রিন টি ভিজিয়ে রাখছি। তো আপনাদের ভাইয়া গ্রিন টিটা খেতে পছন্দ করেন আর কি, যদিও বা দুধ চা খাওয়া হয়, মশলা চা খাওয়া হয়, পাশাপাশি গ্রিন টি ট্রাই করেন। সকালবেলা খালি পেটে গ্রিন টি খাওয়া ভালো, যার জন্য কিন্তু প্রথমে গ্রিন টি দিয়েছি। আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম ঘরে বসে টাকা আয়ের উপায়, তো সেই ভিডিওটা দেখে অনেকে অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। আমার প্রিয় ইউটিউবার বন্ধুরা, সেই সাথে প্রিয় আঙ্কেল আন্টি ভাইয়া আপুরা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আর যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স আছেন তারা ভিডিও দেখছেন, হয়তোবা লাইক কমেন্ট করছেন না, তবে ইদানিং দেখছি যে অনেক সাইলেন্ট ভিউয়ার্সরা সুন্দর একটা কমেন্ট রেখে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজ যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, পুরো ভিডিও দেখার পর যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা কথা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করবেন, বছর শেষে লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। আসলে এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, সেই সাথে আপনার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। অবশ্যই টাকা জমানোর পিছনে একটা লক্ষ্য থাকতে হবে, আর সেই সাথে কিন্তু আপনাকে নিয়মিত কাজটি করতে হবে, তা না হলে কখনোই সম্ভব না। আর মাত্র 2 টাকা 5 টাকা করে লক্ষ টাকা করতে চাইলে এটা হচ্ছে একটা গাণিতিক নিয়ম। তো এই নিয়মে কিন্তু আপনাকে কন্টিনিউ কাজটি করতে হবে। যেহেতু একদম অল্প টাকা দিয়ে জমানো শুরু করবেন, তাই প্রথম দিন আপনি যখন 2 টাকা রাখবেন, দ্বিতীয় দিন কিন্তু আপনাকে 4 টাকা রেখে দিতে হবে এবং তৃতীয় দিন আপনাকে 6 টাকা রেখে দিতে হবে। এভাবে কিন্তু প্রতিদিন কিন্তু আপনার একটা তালিকা তৈরি করতে হবে এবং অবশ্যই হিসাব রাখতে হবে। 2 টাকা 4 টাকা 6 টাকা এভাবে অবশ্যই বাড়িয়ে দিতে হবে এবং নেক্সট যে সপ্তাহ, পরের সপ্তাহে কিন্তু পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। যদি কঠোরভাবে আপনি হিসাব নিকাশ রেখে কাজটি করতে পারেন তাহলেই কিন্তু সম্ভব হবে। গাণিতিক হিসেবে যদি আপনি টাকা জমিয়ে রাখতে পারেন তাহলেই কিন্তু সম্ভব। আর এর জন্য প্রথম দিন যদি আপনি 2 টাকা রেখে দেন, পরের দিন কিন্তু আপনাকে 2 টাকা বাড়িয়ে দিতে হবে। এভাবে যদি কন্টিনিউ আপনি টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনি বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা পাবেন। প্রথম সপ্তাহে আপনি 5 টাকা করে বাড়িয়ে দিবেন, দ্বিতীয় সপ্তাহে 80 টাকা করে, তৃতীয় সপ্তাহে আপনি 155 টাকা করে বাড়িয়ে দিবেন, 230 টাকা বাড়িয়ে দিবেন পরের সপ্তাহে। এভাবে কিন্তু আপনাকে গাণিতিক নিয়মটা ফলো করতে হবে। প্রথম সপ্তাহের পর বাকি যে 51 সপ্তাহ 75 টাকা করে বৃদ্ধি পেয়েছে। 51 সপ্তাহের মোট বৃদ্ধি পেয়েছে 51 গুণন 75, 3825 টাকা। এভাবে গাণিতিক নিয়মে কিন্তু আপনার কাজটি করতে হবে। যেহেতু বছরে 365 দিন, তাহলে আমরা যদি 2 দিন করে জোড়া বানাই তবে মোট জোড়ার সংখ্যা হবে 365 ভাগ 2 সমান সমান 182.5। এবার প্রতি জোড়ার মান 550 টাকা করে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু 182.5 হচ্ছে গুণন 550, তাহলে আপনার হচ্ছে 1,375,000। তো এভাবেই কিন্তু গাণিতিক নিয়মে টাকা জমাতে হবে, তাহলেই সম্ভব, তা না হলে কখনোই সম্ভব না। আর আপনারা যদি সহজ হিসাবে রেখে দিতে চান তাহলে আপনারা একটা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে ডিপিএস করতে পারেন, প্রতি মাসে সেখানে টাকা রেখে দিতে পারেন। বছর শেষে দেখবেন যে আপনার 1 লক্ষ টাকা হয়ে গিয়েছে। অবশ্যই টাকার পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হবে। আপনি বাসায় যে কোনো একটা জায়গায় কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারেন, আর মাস শেষে কিন্তু সেটা গিয়ে আপনি ব্যাংকে জমা দিয়ে রাখতে পারেন। তো দেখবেন যে অনায়াসে কিন্তু আপনার সেই স্বপ্ন বা হচ্ছে লক্ষ্য পূরণ হয়ে যাবে। আমার আজকের টাকা জমানোর টিপস বা আইডিয়া যদি আপনাদের কাছে কঠিন মনে হয়ে থাকে তাহলে আমি একদম সহজভাবে বলে দিচ্ছি। এর আগে কিন্তু আমার একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম 2 টাকা 5 টাকা 10 টাকা এভাবে কিন্তু জাপানিজ পদ্ধতিতে টাকা জমানো শুরু করবেন, আর দেখবেন বছর শেষে আপনি 50,000 টাকার মালিক হয়ে যাবেন। এর মানে হচ্ছে প্রতিদিন আর কি টাকার পরিমাণটা বাড়িয়ে দেওয়া। তো আপনারা যদি মোটা অঙ্কের একটা টাকা চান হাতে তাহলে তো অবশ্যই টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যার কাছে টাকার পরিমাণ কম আছে সে কিন্তু কম একটা লক্ষ্য নিয়ে টাকা জমানো শুরু করতে পারেন। দেখা যাচ্ছে এরকম আপনার একটা লক্ষ্য থাকবে যে আমি বছর শেষে 30,000 টাকা হাতে চাই কিংবা 50,000 টাকা হাতে চাই, তাহলে কিন্তু আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু সেটা করতে পারবেন। আর যার মোটা অঙ্কের একটা টাকার দরকার আছে তাকে কিন্তু অবশ্যই কষ্ট করে চলতে হবে, আর লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে না আমাকে টাকাটা জমাতেই হবে। আর সহজভাবে যদি টাকা জমাতে চান তাহলে যে কোনো একটা ভালো ব্যাংকে আপনারা ডিপিএস করতে পারেন। 8,333 টাকা যদি জমা রাখেন প্রতি মাসে তাহলে কিন্তু 1 লক্ষ টাকা হয়ে যাবে।
অল্প টাকা দিয়ে সঞ্চয় শুরু করে বছর শেষে 1 লাখ টাকা কিভাবে জমানো যায় আমি কিন্তু দুইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সেই সাথে আমার দুপুরে রান্না কমপ্লিট করেছি। লাল শাক ভাজি করেছি, তারপর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর সেই সাথে বিদেশি ধনিয়া পাতার শিকড়গুলো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে চারা করব। আর এখানে হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। এটা করে ডিপে কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, যে কোনো সময় কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা হচ্ছে সকাল সন্ধ্যার নাস্তায় দিতে পারেন। আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব, আর কিছুটা চিকেন ম্যারিনেট করে আমি হচ্ছে সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা দিব। ছেলে মেয়ে দুজনেরই এক্সাম চলছে। ভিডিওতে লাইক কমেন্টের থেকে কিন্তু ভিউজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদিও বা আমার ছোট্ট একটা চ্যানেল। তো এই ছোট্ট চ্যানেলে যারা কন্টিনিউ ভিজিট করছেন তাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল। তো নীরব দর্শক যারা আছেন তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে কমেন্ট করেন। তো একটা প্রিয় আপু কমেন্ট করেছে, কুলসুম আপু। আপু কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আপু, আমি সিলেট থেকে ভিডিও দেখেছি, তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপু তোমাকে আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। লিলি নীলু ব্লগ থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, বারান্দার গাছগুলো অনেক বেশি সুন্দর, রুটিগুলো মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে, রান্না বান্না সেই সাথে কাজকর্ম অনেক বেশি ভালো লেগেছে, আর আপনার কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু। সুব্রত আর্চনা রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে দাদাভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, টাকা আয় করার আইডিয়াগুলো খুব ভালো লাগলো। দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গিয়েছেন, একটা লাইক করে দিবেন। ভিডিওতে কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যখন ভিডিওতে ভয়েস দিই তখন আশেপাশে অনেক বেশি নয়েজ থাকে, তো সেগুলো প্লিজ একটু স্কিপ করবেন। আসলে সংসারের কাজকর্ম সব কিছু সামলিয়ে তারপর কিন্তু একটা ভিডিও রেডি করি, হয়তোবা অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। ছেলে মেয়ের এক্সাম চলছে, অনেকটা সময় দিতে হয় তাদের পড়ার জন্য, কারণ বাচ্চাদের না পড়ালে আসলে তারা সেরকম একটা নিজে থেকে পড়তে চায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চাদের এক্সাম চলছে, তাদেরকে সময় দিচ্ছি, সংসার সামলিয়ে ইউটিউবে কাজ করছি। যারা পুরো ভিডিওর সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।